the hamd and through Muhammad sallallahu alaihi wasallam. So today we welcome on behalf of all Muslims of Hong Kong and especially from Kodon Masjid, we welcome him. Inshallah, we hope we will get the benefit from the speech of Sheikh Dr. Ahmadullah, who is the guest of every Muslim here in Hong Kong. So welcome Sheikh Ahmadullah. Inshallah, we will get the benefit from your knowledge and our brothers and sisters will be benefited from you. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ধন্যবাদ। এবার আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মুফতি ইফতেখার হোসেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين আল্লাহকে শুকরিয়া জ্ঞাপন করছি আজকে আমাদের সবার আকর্ষণ যার জন্য আমরা 2-3 ঘন্টা ধরে আজকে আমরা উপস্থিত শেখ আহমদুল্লাহ সাহেব ওনাকে সরাসরি সামনে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদের সকলের কাছে সুপরিচিত, তার পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না, সবাই আমরা তাকে চিনি। আমি শেখের ব্যাপারে দুটি পরিচয় তুলে ধরে শেষ করব। শেখ আহমদুল্লাহ সাহেব তিনি অনেক অল্প বয়সে 2081 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1981 সালে তিনি জন্মগ্রহণ করেন, তার বয়স 83 বছর। এই অল্প বয়সে আল্লাহ তাআলা তার মাধ্যমে বিদেশে বাংলাদেশে প্রত্যেক অঞ্চলে অনেক রকম আল্লাহ তাআলা তার মাধ্যমে নিয়েছেন। শেখ আহমদুল্লাহ সাহেব নবাব বারকাতুল আলিয়া তিনি 10 বছর সৌদি গভর্নমেন্টের আন্ডারে তিনি ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে দাওয়াতের কাজ করেছেন। সারা বিশ্বব্যাপী অনলাইনের মাধ্যমে দাওয়াতের কাজ তিনি আঞ্জাম দিয়েছেন। এবং শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি স্যারের পরামর্শে তিনি বাংলাদেশে এসে দ্বীনের কাজ করার জন্য তিনি বিদেশের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে তার চাকরির সত্ত্বেও তিনি বাংলাদেশে এসে দ্বীনের খেদমতের জন্য চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানি তিনি বাংলাদেশের সব জায়গায় বাংলাদেশে তার খেদমত দেখে বাংলাদেশের দেশের মানুষ এবং যারা বাংলাদেশের প্রবাসী বিভিন্ন দেশে আছেন তারাও সেইকে অনেক মহব্বত করেন।